জয় মা কালী। সাবস্ক্রাইব করো, মা কালী তোমার পাশে থাকবেন। আর তোমার যদি কোনো প্রবলেম থাকে নিচে কমেন্ট করো, মা কালী ঠিক করে দেবেন। কালী ঠাকুরের গল্প, মায়ের ডাকে। সম্পূর্ণ সংলাপ। ভোর, নদীর ধারে ভবেশ মাটি গড়ছে। বর্ণনাকারী: এক ছোট্ট গ্রামে থাকত ভবেশ, দরিদ্র কিন্তু ভক্তি ভরা। প্রতিদিন সে নদীর ধারে কালী মায়ের মূর্তি গড়ত। ভবেশ: মা, আমি গরিব ঠিকই, কিন্তু তোকে ভালোবাসা দিয়ে গড়ব। হঠাৎ বাতাস জোরে বয়ে যায়। অদ্ভুত আলো, মায়ের কণ্ঠ: কালীমা, তুই ভবেশকে ডাকছিলি? ভবেশ: মা, তুই সত্যি তুই কথা বলছিস? তোর ভক্তি আমাকে ডাকছে ভবেশ, তুই এত দুঃখে কেন? ভবেশ: মা, সবাই আমাকে তুচ্ছ করে, বলে মূর্তি গড়ে কিছু হবে না, কিন্তু আমি জানি তুই আছিস। কালী: মা, সত্যিকারের ভক্তকে আমি কখনো একা রাখি না। গ্রামে বিপদ। ঝড়ে গ্রাম ভেঙে যাচ্ছে। গ্রামবাসী: ওরে বাপরে, ঝড়ে সব শেষ হয়ে যাবে। গ্রামবাসী: ভবেশ, তুই মাকে ডাক। আরাধনা: মা, যদি সত্যি আমাকে জানো, তবে গ্রামকে রক্ষা করো। আকাশে বজ্রপাত, অন্ধকার, তারপর আলো। কালীমায়ের প্রকাশ: কালীমা, আমার সন্তান বিপদে, আমি কি থাকব না? মা ত্রিশূল তুলে ঝড় থামিয়ে দেন। গ্রামবাসী: ভবেশ, তোর ভক্তির জোরেই মা রক্ষা করলেন। ভবেশ: মা, তুই আছিস, এটাই আমার সব। আশীর্বাদ: ভবেশ, তুই আমার সত্যিকারের সন্তান, যেখানে থাকিস আমি তোকে রক্ষা করব। বর্ণনাকারী: সেদিনের পর থেকে ভবেশের সম্মান বেড়ে যায়, আর মা কালী ভক্তের ডাকে আজও সাড়া দেন। শেষ বাক্য: ভক্তি সত্য হলে মা কালী কখনো মুখ ফিরিয়ে নেন না।